হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আপনাদের সবাইকে এন্টারটেনমেন্ট উইথ মৌতে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা খুবই মেঘলা, ভীষণ মেঘলা। মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা হয়ে গেছে। যাই হোক, বসে রয়েছি। ভাই বলল, দি কিছু একটা রান্না কর। বলছি কি রান্না করবো? বলে যা হোক কিছু একটা রেসিপি কর। হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে, মানে সকাল দুপুর এই দুবেলারই রান্না হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। এখন শুধু স্নান করবো, মেয়েকে স্নান করাবো। তা ভাই বললো কিছু একটা রেসিপি কর। বলছি কি রেসিপি করবো? বলে যাই হোক একটা কর। বলছি তাহলে চিকেন এনে দে, চিকেনের কিছু একটা রেসিপি করি। বলে ঠিক আছে কর। তা বলছে কি করবি? এখন মাথায় কিছু আসছিল না কি করব, তাও অনেক চিন্তা ভাবনা করে একটা রেসিপি বের হয়েছে মাথা থেকে। এখন সেটাই করব। তা ঘরে চিকেন টিকেন কিছু নেই, ভাইকে বাজারে পাঠিয়েছি। বলেছি যা নিয়ে আয়, নিয়ে আসলেই হবে, না নিয়ে আসলে হবে না। তো ও বাজারে গেছে আনতে। ও নিয়ে আসলে তারপর আমি সব গুছিয়ে নিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখি কী কী পাওয়া যায়, কারণ যে রেসিপিটা ভেবেছি সেটার অনেক টুকটাক উপকরণ এখন এই সিজনটায় পাওয়া যায় না, যায় অনেকটা খুঁজতে হয়, মানে চট করে হাতের কাছে পাওয়া যায় না। এখন দেখা যাক কী কী পাওয়া যায়। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ প্লিজ। তাহলে অপেক্ষা করি ভাইয়ের জন্য। আর ভাবি রোজের ব্লগ নিয়ে আসবো কিছু, হয় না। এখন মেয়ের স্কুল খুলে গেছে, দৌড়াদৌড়ি তাড়াহুড়োতে আর রোজের ব্লগটা ঠিক আসছে না, করতেও পারছি না। যখন যেরকম পারছি সেরকম চেষ্টা করছি, তার মধ্যে একটু সমস্যা হয়ে যাচ্ছে। চেষ্টা করব রোজ আপনাদের সঙ্গে দেখা করা। এখন যেরকম চলছে আপাতত এরকমই চলুক। তাহলে চলুন ভাইয়ের জন্য অপেক্ষা করি। ভাই আসুক, তারপর আমি সব গুছিয়ে নিয়ে, একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে রেসিপির সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে, রেসিপি নিয়ে। তাহলে চলুন ভাইয়ের জন্য অপেক্ষা করি, তারপরে একেবারে দেখা হবে। ভাই চিকেন নিয়ে চলে এসেছিল, তারপর আমি যে রেসিপিটা ভেবেছিলাম সেই রেসিপিটা করতে পারিনি, কারণ উপকরণগুলো পাওয়া যায়নি সব। যাই হোক আমি এই রেসিপিটা করেছি, এটার নাম হচ্ছে গিয়ে বাটার গার্লিক চিকেন। তাহলে চলুন শুরু করি। এই যে আমি এখানে ছোট ছোট করে চিকেনের টুকরো নিয়ে নিয়েছি, এখানে সব সলিড চিকেন, কোনো হাড় নেই। তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম 1 চামচ, নিয়ে তারপরে আমি কিছু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা আন্দাজটা বুঝে দেবেন, যে যেরকম খেতে ভালোবাসেন সে সেরকমভাবে দেবেন। যাই হোক লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। এই যে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে একদম খুব ভালোভাবে মিক্সড করে নেব, যাতে এই নুন, ভিনেগার, তারপরে এগুলো সব ভালোভাবে মিশে যায়। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যতটা লাগবে সেটা বুঝে দেবেন। যেমন আমি এই যে এই চামচটা দিয়েছি, 1 চামচটা, এটাই আমার হয়নি। তারপরে আমার আবার আরেকটু দিতে হয়েছে, কারণ এটার উপরে একটা আবরণ তৈরি হওয়া দরকার মাংসটার উপরে। এটাকে আমরা ফ্রাই করব, সেই জন্য এর উপরে একটা আবরণ তৈরি হওয়া দরকার। এই যে আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। এবারটা আমার হয়েছে, এই দেখুন এরকম একটা আবরণ তৈরি হবে চিকেনের উপরে। যাই হোক চিকেন আমার মাখানো হয়ে গেছে, এবার আমি চিকেন স্টকটা তৈরি করে নেব। তাহলে চলুন। এখানে আমি কড়াইয়ে 3 কাপ জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে এক্সট্রা চিকেনগুলো থাকে, যেমন হাড়, গলা, আর যে চিকেন হাড় থেকে আমি চিকেন ছাড়িয়ে নিয়েছি, সেই হাড়গুলো দিয়ে আমি এই যে বসিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারেন, আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে এই জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে এই 3 কাপ জলটাকে আমি কমিয়ে 1.5 কাপ জলে নিয়ে আসবো। যাই হোক এই যে আমার স্টক তৈরি হয়ে গেছে। এরপর আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এই রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওই যে প্রথমে চিকেনগুলো মেখে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলো
আমি সব একটু একটু করে ছোটো পিসগুলোকে আলাদা করে আস্তে আস্তে করে ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর দেখবেন যাতে চিকেনগুলো এই ভাজার সময়ই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ভিতর থেকে। যাই হোক, এবার আমি এগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এই যে আমি উল্টে দিলাম, একটু ঢেকে দিলাম যাতে ভিতর দিয়ে ভালোভাবে বয়েল হয়ে যায় চিকেনগুলো। তাই আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, পকোড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো খেতেও দারুণ হয়েছিল। যাই হোক, আমি এর মধ্যে বাটার দিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে এবার তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে 10-12 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি হালকা করে ফ্রাই করে নেব এই ঘিয়ের মধ্যে। এবার যে আমি চিকেনের স্টকটা তৈরি করে রেখেছিলাম সেই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এই স্টকটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর এর মধ্যে আমি এখন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী লবণ দেব, আর আমার ভাই ধনেপাতা পায়নি ওখানে। তখন আমি ভাবলাম ধনেপাতা যখন পাওয়া যায়নি তাহলে ধনেপাতার পরিবর্তে কি দেওয়া যায়, তাহলে চলুন দেখি কি দিয়েছি। যাই হোক, আমি এই চিকেনের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, চিকেন যে ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো। এখানে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে ধনেপাতার গন্ধটা এখান থেকে আসে। এটা পুরোপুরি আমার নিজের, প্রথমবার ট্রাই করলাম ধনেপাতা পাইনি বলে, তাই তা ট্রাই করাটা খারাপ হয়নি, খেতে খুব সুন্দর হয়েছে আর একটু ধনেপাতার গন্ধ ছেড়েছে। কিন্তু এটা সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না তাই এখানে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দেবো। লেবুও ছিল না তাই আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। লেবু আনতে ভুলে গেছে আমার ভাই, এই কারণে। লেবু পাওয়া যাচ্ছিল কিন্তু আনতে ভুলে গেছে, তাই আমি ভিনেগার দিয়ে দিয়েছি এখানে 2 চামচ। ভিনেগার একটা টকটক ফ্লেভার আসে। যাই হোক, আমার বাটার গার্লিক চিকেন রেডি। এই যে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখুন কেমন লাগছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এটা ভাজার পর যে পকোড়াটা, মানে পকোড়াটা যে ভেজেছিলাম চিকেনের, ওটা তো খুবই সুন্দর হয়েছিল। মানে আপনি ওটাই খালি শুধু খেয়ে নিতে পারেন এটা করার আগে। আর এটাও খুবই সুন্দর হয়েছে। তাহলে আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে রান্নায়। টাটা।